হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলো তোমাদের সঙ্গে আমি ষষ্ঠী কীভাবে কাটিয়েছি শেয়ার করি ভিডিওটা। তো এটা হচ্ছে ষষ্ঠী পূজার আগের দিন। দেখো, এগুলি আমাদের বানতে হয়, ষষ্ঠী পূজাতে লাগে। তো আগের দিন এগুলি আমার শাশুড়ি মা বেঁধে রেখেছিল। তো এটা হচ্ছে ষষ্ঠী পূজার সকালবেলা 6টার দিকে। তো সব কিছু রেডি করে নিচ্ছি। ষষ্ঠী পূজা যেহেতু, আমি আর শাশুড়ি মা মিলে সব কিছু রেডি করছি। মা এখানে প্রসাদটা ঠিক করছে। ষষ্ঠী মাকে দেবো যেখানে গাছের নিচে সুতা বাঁধতে হয়, পুজো দিতে হয় এখানে। তো মা সব কিছু রেডি করে নিচ্ছে, আমি আর মা। এটা স্নান করার আগে কাপড় টাপড় ছেড়ে হাত পা ধুয়ে করতে হয়। তো সব কিছু রেডি করে নিচ্ছে আমি আর মা। তারপরে পুজোটা দেব। তাহলে দেখো আমরা কি করছি। তো এখানে মা বাঁধছে, তো আমি বলে আমি ক্যামেরাটা একটু ভিডিও করে নিই। তো দেখো সব রেডি করে নিয়েছি। আর এখন যাব হচ্ছে এখানে ষষ্ঠী পুজো করবো এখানে এই গাছটাতে। এখানে মা এগুলি লাগিয়েছে। তো আমরা এসেছি এখন ষষ্ঠী মাকে স্নান টান করাবো, তারপরে পুজো দেব। তো প্রথমে মা আগে করছে, তারপরে বদ্দি ভাই করবে, তারপরে আমি পুজো দেবো আর কি। তো বদ্দি ভাই সুতা বাঁধছে, পূজা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি করব। তোমাদের কি এই নিয়মটা আছে? আমাদের আছে। এখানে 7বার সুতা দিয়ে বাঁধতে হয়। দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন আমরা স্নান করে জলটা নেব আর কি, জল নিতে হয়। তো এখন ঘরে এসে পড়েছি, এসে সব রেডি করে নিয়েছি। এখন হচ্ছে পূজা দেব। তো পূজার সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এখানে ঘট বসিয়েছি ষষ্ঠী মার, আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, পূজা দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ষষ্ঠী পূজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এসে গুনগুনকে ঘুম থেকে তুললাম, তখন 8টা বাজে। তো গুনগুন ঘুমাচ্ছিল, গুনগুনকে ঘুম থেকে তুলবো দেখি ওকে ঘুম থেকে তুলেছি। দেখো এই ডলটা নিয়েও ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠেছে। আর এটা 2টা শাড়ি এনেছিলাম। এই 2টা শাড়ি এনেছি, একটা আমার মার জন্য আর একটা শাশুড়ি মার জন্য। শাড়িগুলি কেমন হয়েছে কমেন্টে জানাবে ষষ্ঠীর জন্য। তো আর এখানে গুনগুনের পাপা বাজার করে নিয়ে এসেছে। দেখো ইলিশ এনেছে, তারপরে মটন এনেছে, তারপরে আরেকটা মাছ এনেছে ভাজার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসেছে। ও সবসময় সকালবেলায় বাজার করার চেষ্টা করে। তো এখন ও ইলিশ মাছটা কেটে দিচ্ছে আর কি। তো ইলিশ মাছটা ও কেটে দিচ্ছে। আর এখানে আমি মটনগুলি ধুয়ে নিয়েছি দেখো। আর সব কিছু রেডি করে নিচ্ছি। দুপুরবেলা সবাই আসবে, এখনও কেউ আসেনি। গুনু এখানে বাজারগুলিও এনেছে। আর এখানে দুধ জাল দিয়েছে মা দই বসানোর জন্য। ঘরে দই বসাবো, আর দোকানের দইগুলি ভালো লাগে না। তো এখানে দেখো আমরা দুপুরবেলা গুনগুনের মাস্টার বাড়িতে গেছিলাম, এসে দেখি গুনগুনের পুজো সবাই এসে পড়েছে। ওরা আইসক্রিম এনেছে, গুনগুনের ফেভারিট। দেখো ও কী করছে, দুষ্টামি করছে আর আইসক্রিম খাচ্ছে। ও তো এসে ওদেরকে দেখে অনেক খুশি। আর এখানে এখন বিকেল দুপুরবেলা দেখো দইটাও হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দই ঘরের দই বসিয়েছে, যে কি সুন্দর হয়েছে দেখো। আর দুপুরে তো আমি একটু ছাদে গেছি, 2:30টা বাজে। তখন মনে হয় দেখি আকাশটা মেঘলা করে আছে, বৃষ্টি আসবে। তো এটা আমাদের ছাদ। তো আমি একটু ছাদে হাঁটছি, কারণ আমি একটু ভিডিও করব, শর্ট ভিডিও করব। তো ছাদে এসেছিলাম। এসে দেখছি কি ভিডিও করব, একটু হাঁটছি আর কি। ওয়েদারটাও ভাল লাগছিল। তারপরে এখন একটু সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু বলতে একটু লিপস্টিক নিয়ে দিয়েছি, আর একটু ক্রিম দিয়েছি, আর কয়েকটা ভিডিও করেছি, তার জন্য একটু সেজেছি। তারপরে এখন চলে যাব আবার নিচে। নিচে গিয়ে একটু রেস্ট করব। আমরা সবার ভাত খাওয়া হয়ে গেছে। তো একটু রেস্ট করে বিকাল থেকে আবার কাজ শুরু। তো এখন বিকেল হয়েছে, আমরা সবাই মিলে এখানে মশলা টশলা রেডি করছি। আর রাঙাদা মেজদা এখনও আসেনি, ওরা সন্ধ্যার সময় আসবে অফিস থেকে। তো আমরা সবাই মিলে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি, যেহেতু ষষ্ঠী জামাই আসবে। তো সব রেডি করে নিচ্ছি। আর মা রান্না হচ্ছে চাটনি, টমেটো আম দিয়ে চাটনি করছে। মার চাটনিগুলি খুব টেস্টি হয়। তো মা চাটনিটা করছে। আমরা সবাই মিলে একজন একটা করে রান্না করেছি। তো দেখো মা চাটনিটা করছে।
আর চাটনিটা কি সুন্দর হচ্ছে দেখো, খুব টেস্টি হয়েছিল খেতে। আর মেজদি ইলিশ মাছ রান্না করবে, মেজদি ইলিশ মাছটা খুব ভালো রান্না করে, তো মেজদি সব কিছু রেডি করে নিয়েছে। আর দেখো মাছগুলো আমি বের করে দিয়েছি, এখন মেজদি ইলিশ মাছটা করছে, রান্না হচ্ছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে, আর দেখি রাঙাদা এসে পড়েছে। রাঙাদা গুনগুন দৌড়িয়ে গেছে, ওর বড় পিসু এসেছে আর ওর জন্য, পুজোর জন্য চিপস এনেছে। ওরা তো চিপস পেয়ে, ওদের ফেভারিট জিনিস পেয়ে অনেক খুশি হয়ে গেছে দেখো। ও বলছে এটা আমার, গুনগুন বলছে এটা আমার, দুষ্টামি করছে। ও অনেক খুশি ওই দিন। আর সবাই এসে পড়েছে, তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি। রাঙাদা আসার সময় চপ টপ নিয়ে এসেছে, তো আমি চা করছি, সবাই সন্ধ্যার সময় চা খাবে আগে। আর এদিক দিয়ে মেজদাও এসে পড়েছে, তো মেজদা আম মিষ্টি এনেছে, জামাই যেহেতু ষষ্ঠী মিষ্টি তো আনবেই। আমার চাও কমপ্লিট হয়ে গেছে দেখো, এখন সবাইকে চা দেব। তো সন্ধ্যার সময় বলছে অন্য কিছু খাবে না, হালকা টিফিন খাবে, তা না হলে রাত্রে খেতে পারবে না। ষষ্ঠী ভালো করে খাবে, তো বেশি কিছু খেলে আর খেতে পারবে না, তো হালকা টিফিন করেছে সবাই। আর এখানে দেখো আমিও চা খাচ্ছি। আর এখানে এখন ষষ্ঠী দেওয়া হচ্ছে, মা সবাইকে ষষ্ঠী দিচ্ছে, আমাকে আর গুনগুনের পাপাকে আগের দিন দিয়ে দিয়েছিল। আর মেজদা তারা তো বৃহস্পতিবার এসেছিল, ওদেরকে ওই দিন দিচ্ছে, আমাদেরকে বুধবারে দিয়ে দিয়েছিল। এখন দেখো গুনগুনের পিতাদেরকেও ষষ্ঠী দিচ্ছে, আর গুনগুন কি করছে, ও ওনাকে ষষ্ঠী দিচ্ছে, ও নাকি ওদের মা। এখন গুনগুন আরিয়ান পুজোকে ষষ্ঠী দিচ্ছে, আমিও দিয়েছি, সবাই দিয়েছে, মেজদি দিয়েছে, রাঙাদি দিয়েছে। তো একটু ভিডিও করে নিলাম ষষ্ঠী দিচ্ছে। তো এবার কারোর জন্য ড্রেস কেনা হয়নি, সবাইকে টাকা দেওয়া হয়েছে, কারণ একটু প্রবলেম ছিল তো আর টাউনে যাওয়া হয়নি। তো সবাইকে টাকা দিয়ে দিয়েছে। আর তিনজনটা মিলে কি দুষ্টামি করছে, এই ঝগড়া করছে, এই রাগাচ্ছে, একসাথে থাকবে আবার ঝগড়া করবে, আবার কিছু একসঙ্গেই খাবে, একটাকে ফেলে আরেকটা খাবে না, দুষ্টামি করে। আর দেখাচ্ছে কে কত টাকা পেয়েছে, দেখাচ্ছে। দেখো গুনগুন কি করছে, গুনগুন পুজো আরিয়ান মিলে দেখাচ্ছে কত টাকা পেয়েছে। আর ও এটা দিয়ে নাকি কিচেন সেট কিনবে, এই কিনবে ওই কিনবে, টাকা দিয়ে বলছে, কাউকে দেবে না। আর এখানে দেখে আমার হাজবেন্ড হচ্ছে মাটন রান্না করছে, তো গুনগুনের পাপা এখানে মাটনটা রান্না করে করছিল, আমি এসে একটু নাড়া দিলাম। আর এখানে আমি করব কাঁকরোল ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা, তো আমি এগুলি মেখে নিয়েছি। তো ওই দিন তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছিলাম। দেখো এখানে মটন হচ্ছে, আর এখানে আমি ভাজা করে নিচ্ছি, আর একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে। আর আমার ব্লগটা কেমন লাগে জানাবে কমেন্টে, যদি তোমাদের ভালো লাগে। আর আমাদের ষষ্ঠীটা কেমন হচ্ছে এটাও জানাবে। দেখো মটনটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। আর গুনগুনের পাপা মাংস খুব ভালো রান্না করতে পারে। আর দেখো কি কি হয়েছে আজকে, ডাল, ভাজা, মাটন, ইলিশ মাছ, চাটনি, দই, সিম্পলের মধ্যে রেখেছি মেনু। এবার গতবার করা হয়েছিল, বলছে খেতে পারে না এত কিছু, তো এবার বলেছে সিম্পলের মধ্যে করতে, তো আমরা সিম্পল করেছি। সবাই খুব ভালোভাবে খেয়েছে, বলেছে খুব ভালো হয়েছে। আর রান্নাগুলি সত্যি খুব ভালো হয়েছিল। আর দেখো আমি সব কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছি, ষষ্ঠী যেহেতু, তো জামাইকে, দুই জামাইকে সুন্দর করে দিলাম। জামাই বসেছে, এখন মা এসে একটু বাতাস করবে, ওদেরকে ষষ্ঠীতে একটু বাতাস করতে হয় পাখা দিয়ে। তো মা আসছে, বাতাস করছে, আর ওরা খাচ্ছে, সবাই মিলে কথা বলছি, আর বলছে খুব ভালো হয়েছে রান্না। তো আজকের জন্য এতটুকু, টাটা বাই বাই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর লাস্টে আমরা খেতে বসেছিলাম, আমি এখানে দই খাচ্ছি আর একটু ভিডিও করছি। তো টাটা বাই বাই, ভালো থেকো, আমার ভিডিওটা লাইক করে দিও, টাটা।